এই মুহূর্ত থেকে সবথেকে একটি খুশির খবর। এবার পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট আপনাকে আর এদিকে ওদিকে অফিসে গিয়ে ঘুরতে হবে না। আপনি ঘরে বসেই 7 দিনের মধ্যে আপনি সার্টিফিকেট আপনার নিজের মোবাইলে পেয়ে যাবেন। এবার মোবাইলের মাধ্যম থেকে একটি অ্যাপ আসছে এবং এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেটের পঞ্চায়েতের অর্থাৎ গ্রাম অঞ্চলের যে প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য প্রধানের অফিসে যেতে হতো সার্টিফিকেটগুলি, তো সেগুলো আপনি এখন ডিজিটাল মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি হাতে লেখা সার্টিফিকেট আর পাবেন না। এখন আপনি ঘরে বসে নিজে নিজে সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন। 7 দিনের মধ্যে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। বলছে সার্টিফিকেট পেতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না, যেতে হবে না পঞ্চায়েতেও। ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। কী বলেছে বন্ধুরা, আমরা একটু দেখে নেব। বলছে সার্টিফিকেট পেতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না, যেতে হবে না পঞ্চায়েতেও। ঘরে বসেই মোবাইল থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের জন্য বিশেষ অ্যাপ আনা হচ্ছে, মানে একটি অ্যাপ্লিকেশন আনা হচ্ছে। সেটির মাধ্যমে স্থায়ী বাসিন্দার বা আয়ের জন্য রেসিডেন্স সার্টিফিকেট যেটা বলতে পারেন আপনি, বা এবং ইনকাম সার্টিফিকেট, এটা আপনি আবেদন করতে পারবেন। ক্যারেক্টার বা ডিস্টেন্স সহ 6 রকমের সার্টিফিকেটের জন্য যে কেউ আবেদন করতে পারবেন। 7 দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সম্প্রতি পঞ্চায়েত দপ্তর এমনই সার্কুলার দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত দপ্তরের সমস্ত কাজ ধাপে ধাপে অনলাইন করা যাবে। কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগে সার্টিফিকেট পেতে এলাকার বাসিন্দাদের কালাঘাম ছুটে যেত, এবার তার অবসান হতে চলেছে। কয়েকদিন আগে রায়নার গোতানে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বলেন প্রতিটি পঞ্চায়েতকে স্মার্ট করা হবে, বিভিন্ন কাজ অনলাইনে হবে। এছাড়া সব গ্রাম স্বচ্ছ করা হবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা হবে। পঞ্চায়েতের সব কাজেই পরিবর্তন আনা হচ্ছে। এক আধিকারিক বলেন বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের গেস্ট হাউস, হোম স্টে রয়েছে, সেগুলিও অনলাইনে বুকিং করা যাবে। পঞ্চায়েতের সমিতি এবং জেলা পরিষদের গেস্ট হাউস রয়েছে, এগুলো আপনি বিভিন্ন যে সাধারণ মানুষ আছে আমরা বুকিং করতে পারবো। এলাকার বাসিন্দারা সব থেকে বেশি লাভবান হবেন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে। আবেদন করার 7 দিনের মধ্যে সার্টিফিকেট না পাওয়া গেলে তারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। এটা একটা ফালতু জিনিস, কারণ অভিযোগ জানাবে কাকে? যারা দিচ্ছে তাদেরকে, তাই তো? সেটা কিছু হবে না। আর 2 নম্বর হচ্ছে পঞ্চায়েতের স্মার্ট ডিজিটাল করার কথা বলছে। এখানে আপনাকে বলে রাখি আমি, বিভিন্ন পঞ্চায়েত এবং বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানকার রাস্তাঘাটের অবস্থা, মানে পাকা রাস্তা হলে ভেঙে চুরে একদম শেষ হয়ে গেছে। সেখানে অনেক রাস্তা তৈরি হয়নি, ঢালাই রাস্তা নেই, বা পাকা রাস্তার অবস্থা এত বাজে, সেখানে বর্ষাকালে বা বৃষ্টি হলে বা এমনিতেও সবসময় খালা খণ্ড হয়ে আর থাকে। পাশাপাশি রাস্তাঘাটে চলাফেরা যায় না, এমন রাস্তা ভেঙে সমস্ত রাস্তা শেষ। কিছু কিছু আছে ভালো, বাট বেশিরভাগটাই পঞ্চায়েতের অবস্থা, রাস্তা খুবই খারাপ। এখানে ডিজিটালের কথা বলা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কতটা কী হবে সার্টিফিকেটের কথা বলছে এখানে। সার্টিফিকেট অন্ততপক্ষে আপনি বন্ধুরা ঘরে বসে পেয়ে যাবেন। এছাড়াও অনেক সার্টিফিকেট পেতে অনৈতিকভাবে টাকার দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। অনলাইনে আবেদন করা হলে কেউ টাকা চাইতে পারবে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েতগুলিকে অনলাইনে ট্যাক্সও দেওয়া যাবে, মানে অনলাইনে ট্যাক্স আপনি জমা করতে পারবেন। এখন বিভিন্ন পৌরসভার এই সুযোগ রয়েছে, সমস্ত কাজ অনলাইনে করা যায়। এবার গ্রামীণ এলাকার বাসিন্দারাও এই সুযোগ বন্ধুরা পাবেন। এবার বলছে দেখুন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে অনলাইন পরিষেবা খুব শীঘ্রই চালু হবে। কাজে স্বচ্ছতা এবং গতি আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট পাওয়া গেলে এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। অনলাইনে কাজ করার জন্য বিভিন্ন ধরনের পোর্টাল আনা হচ্ছে। এখন গ্রামের অধিকাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য বাইরে যেতে হবে না। তবে তারা অনলাইনে অভ্যস্ত নন, তারা বাংলা সহায়তা কেন্দ্র আবেদন করতে পারবেন। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, প্রতিটি জেলাতেই বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। আরেক আধিকারিক বলেন অনলাইনে কাজ করার জন্য সরকারি কর্মীদের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপযুক্ত পরিকাঠামো পঞ্চায়েতগুলিতে তৈরি করা হয়েছে। এবার বন্ধুরা দেখুন, অলরেডি কিন্তু যে WBPR যেটার সাইট খুলে হয়েছে, আপনারা এখন তো অলরেডি আবেদন বন্ধুরা 1 মাস আগে 2 মাস আগে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা এখনই চাইলে আজকেই কিন্তু আপনারা বন্ধুরা রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বিভিন্ন সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি মোবাইলে অ্যাপ্লিকেশন আনা হচ্ছে, সেটাও কিন্তু বন্ধুরা খুব শীঘ্রই আনা হবে। মোবাইল থেকেও আপনি আবেদন করতে পারবেন। অলরেডি ওয়েবসাইট থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনারা এই সার্টিফিকেটগুলো আবেদন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।